আজ হচ্ছে আমাদের ষষ্ঠ দিনে আমি যে ফল গাছটার কথা বলবো এটা হচ্ছে বইচি। আমরা ছোটোবেলায় বলতাম বুজ। আহ, এটা উম, আমার মনে হয় খুব একটা এই জেনারেশনের যে ছেলে মেয়ে যারা আছে তারা এটা দেখেনি, হয়তো এমনও হতে পারে যদি কেউ এই জেনারেশনে কেউ এই ভিডিওটা দেখে তো তার কাছে এই ওয়ার্ডটাই হয়তো প্রথম, যে বইচি। হ্যাঁ, আপনারা যদি একটু অনলাইনে খোঁজাখুঁজি করেন আপনি বইচি গাছের গাছ পাবেন। অথবা আমাদের দেশে যে জলবায়ু, সেই জলবায়ু বা যে মাটি, এই মাটিতে কিন্তু কোনো একটা গাছকে যদি আপনি মিনিমাম লেভেলে যত্ন করেন, শুধু একটু এনশিওর করবেন যে ওর আশেপাশে কম্পোস্ট সারটা আছে। আমি বাজারে কেনার কথা বলতেছি না, আপনি কোনো একটা বাড়ি থেকে, গ্রামের কোনো একটা বাড়ি থেকে শুধু 3 টাকা 4 টাকা কেজি দরে গোবর কিনে নিয়ে আসবেন। ওই গাছটার যখন রোয়ার আগে জাস্ট রেডি, যে জায়গাটাতে আপনি রুতে চাচ্ছেন, লাগাতে চাচ্ছেন, সেই জায়গাটাতে কম্পোস্ট সার তৈরি হয়। এরকম একটা গর্ত করে নিয়ে জাস্ট ফেলে রেখে দেবেন ওই গোবরটা। সেখানে আর 3 মাস বা 2 মাস পরে যে আপনি ওইখানে উপরে একটু মাটি দিয়ে জাস্ট গাছটা লাগাই দেবেন। বাকিটা গাছের দায়িত্ব, আপনার আর কোনো কিছু করা লাগবে না। দেখবেন যে ওই গাছ বড় হচ্ছে এবং ফল টল দেওয়ার ব্যাপারে সে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ। মানে এটা হচ্ছে যে আমরা যে গুগল ডকটা শিখতেছি সেটাও তো সময় বাঁচানোর জন্য, মানি সেভ করার জন্য। শুধুমাত্র যে আমরা যে টাইম সেভ করবো তা না, আমাদের যে কস্টও আছে সেটাও কিন্তু আমাদের মানে পার্সোনাল লাইফে যে কস্টটা হয় ওইটাও কমায় নিয়ে আসার জন্য। তো কস্ট কমানোর জন্য আমরা আসলে আমরা বেশিরভাগ সময় যেটা বলি যে সেটা হলো যে কমায় দাও, মানে কি বলবো, খরচ কমায় দাও। তো খরচ যদি আপনি কমায় দিতে চান তাহলে তো আপনি তো তার মানে এই না যে আপনি হচ্ছে যে সেই জিনিসটা খাওয়া বন্ধ করে দিবেন। খাওয়া বন্ধ করে দেওয়া কিন্তু কোনো সমাধান না। এই জন্য আমি বলি যে বিভিন্ন ধরনের গাছ আপনি বাড়িতে লাগান। তাহলে আমি চাই যে আপনি একটা এই গাছ লাগাই ফেলেন আপনার বাড়িতে। একটু খোঁজাখুঁজি করলে আপনি এই গাছ পাবেন এবং এটা লাগাই ফেলে দিন। ঠিক আছে, চলেন তাহলে আমাদের আজকে যেটা আছে আমরা শুরু করি। এখন আমরা আরও একটা নতুন জিনিস আর কি শিখবো। এটা আমাদের প্রায় সময় কাজে লাগে। সেটা হচ্ছে এই হেডারে আমরা কিছু একটা রাখতে চাচ্ছি, আবার ফুটারেও আমরা আসলে কিছু একটা রাখতে চাচ্ছি। হ্যাঁ, এইটা রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা এইখানে এসে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার হেডার অপশানটা দেখাই দিবে। আমি হেডারটার নাম দিব হচ্ছে এটা হচ্ছে ভালো লাগার প্রজেক্ট। এটা নাম দেওয়ার কারণ হচ্ছে গাছ লাগানো নিয়ে কথা বলতে, তারপরে অক্সিজেন নিয়ে কথা বলতে এটা আমার ভালো লাগে। আমি লিখলাম ভালো লাগার প্রজেক্ট। এবার ভালো লাগার প্রজেক্ট আমি যখন বলতেছি এটারও কিন্তু আমি ফরম্যাটিং করতে পারি। ঠিক আছে, আমি যদি চাই আমি এখান থেকে এটাকে টাইটেলে যে অ্যাপ্লাই টাইটেল দিলে এটা দেখেন এই যে হয়ে গেছে, এটা আমি করতে পারি। অথবা আমার যদি আমার দুই পাশে যদি কখনো দরকার হয়, আমি সাধারণত যেটা করি এইভাবে স্পেস দিয়ে না করে বা ট্যাব দিয়েও না করে আমি এটা কিন্তু এক একটা ট্যাবে আমার আসলে ওই স্পেসটা নিচ্ছিল। তো আমি এটা এভাবে না করে আমি এখানে একটা ইনসার্ট টেবিলে যাই। ইনসার্টে একটা টেবিল দিয়ে আমি এখানে দেই হচ্ছে মনে করেন 2 দিলাম, এখানে দিলাম হচ্ছে সেই মানে এই প্রজেক্টে যে কাজ করতেছে তার নাম এখানে দিলাম, আর হচ্ছে তারিখ দিলাম এখানে, তারিখ তারিখ দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে উপরের যে অংশটুকু আছে এটুকু আমি এখানে রাখতে চাচ্ছি না, আমার এখান থেকে সরে যাওয়ার পরে আমার এখানে আর ওইটা কিন্তু থাকতেছে না। এখন দেখবেন যে প্রত্যেকটার এখানে আমার নাম আর সেই তারিখ এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার ফুটারে যে সেকশনটা থাকবে সেই ফুটারের সেকশানে আমি আসলে ওই হেডারটা এবার ফুটারটা আমি একটু অন্য জায়গা থেকে আনি, কারণ আমি জানি যে এখানে ক্লিক করলে ফুটার চলে আসবে, আপনি বুঝতে পারতেছেন। কিন্তু এটা আমরা একটু অন্য জায়গা থেকেও যদি আনতে চাই তখন আমরা আসলে কোন জায়গা থেকে নিয়ে আসতে পারি, আমরা দেখি হেডার অ্যান্ড ফুটার কোন জায়গায় আছে। হ্যাঁ, এই যে আছে হেডার্স অ্যান্ড ফুটার্স। আমরা ফুটারের এখানে সে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদেরকে দেখাই দিছে যে এই হচ্ছে ফুটার। এখানে আমাদের অপশন আছে, এখানে আমাদের বলতেছে পেজ নাম্বার। আমি এখানে দিতে পারি যে পেজ নাম্বার আসলে কেমন হবে। আমি বললাম যে এটা কিভাবে শুরু হবে, শো অন দ্য ফার্স্ট
পেজ, আমি বলছি হ্যাঁ এটা ঠিক আছে। ফুটার এটা কিভাবে শুরু হবে, এই 1 থেকে শুরু হবে। আমি এখানে দিলাম অ্যাপ্লাই, দেওয়ার পরে দেখেন আমাকে 1, এটাতে আমি এখানে এসে দেখব এটা 2 হয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস কিন্তু করা যায়, সেটা হচ্ছে আমি যদি ইনসার্টের থেকে পেজ নাম্বারে যাই, তাহলে পেজ নাম্বারের এখানে কিছু জিনিস ডিফল্টভাবে আছে, ঠিক আছে। ডিফল্টভাবে কেমনভাবে আছে দেখেন, আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে আমি দেখব যে প্রথম পেজটাতে কোনো নাম্বার নেই। আমি যদি দেই তাহলে আমি দেখতেছি যে প্রথম পেজটাতে কিন্তু কোনো ধরনের কোনো নাম্বার নেই। আবার এটা আমি কিভাবে বুঝলাম যে ওইখান থেকে ওইটা আসবে না, সেটা হচ্ছে আমরা ইনসার্টের ভিতরে আমরা যদি আসি তাহলে এখানে দেখেন প্রথম পেজে কিন্তু কোনো ধরনের কোনো নাম্বার নেই। আবার এইটা তো দেখেন প্রথম পেজে কোনো ধরনের কোনো নাম্বার নেই, কিন্তু এইটাতে দেখেন দুইটাতেই নাম্বার আছে, 1, 2, প্রথম পেজেও নাম্বার আছে, দ্বিতীয় পেজেও নাম্বার আছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি আমাকে কিন্তু সে আসলে দেখাই দিবে যে হ্যাঁ তোমার কিন্তু দুইটাতেই আসলে সেই পেজ নাম্বারটা আসতেছে ফুটারের ভিতরে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই মানে কি বলে, আমাদের জন্য কাজটা যথেষ্ট পরিমাণে সহজ হয়ে গেল এখন আগের থেকে। আর এইখানে আমরা যদি আসি তাহলে আমরা হেডার অ্যান্ড পেজ নাম্বারের ভিতরে আমরা এখানে কিছু মোর অপশনস দেখতে পারবো, সেটা সেই স্টার্ট হবে কত থেকে, ফুটারটাতেও গেলে আমরা দেখতে পারবো সে কত থেকে আসলে শুরু করতে চাচ্ছে। এটা কিন্তু আমরা এইখান থেকেও ডিফাইন করে দিতে পারি।